আসসালামু আলাইকুম। ব্যাংক জব প্রত্যাশীদের জন্য যে আমাদের মেগা আয়োজন চলছে প্রতি শুক্রবার সম্পূর্ণ ফ্রি একটি ক্র্যাশ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ফ্রিতেই গ্রামের আনাচে কানাচে বসে ব্যাংক জবের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। সেই ধারাবাহিকতায় আমাদের ইতিপূর্বে 10টি লেকচার অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের 11তম লেকচার। মোট আমাদের 16টি লেকচার অনুষ্ঠিত হবে। গত লেকচার ছিল ট্রেনের উপর, ট্রেন পার্ট 1। যেহেতু ট্রেন চ্যাপ্টারটি বেশ বড় এবং কেউ কেউ এটাকে খুব জটিল মনে করেন, এটি কোনো জটিল চ্যাপ্টার নয়, খুবই সিম্পল একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটি যেহেতু বেশ বড় সেহেতু আমরা দুটি লেকচারে সাজিয়েছি, অর্থাৎ পার্ট 1 পার্ট 2তে সাজিয়েছি, যাতে করে একটু ডিটেইলে আলোচনা করা যায় এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য বিষয়টা সহজে উপস্থাপন করা যায়, একটু সময় নিয়ে উপস্থাপন করা যায়। দ্যাটস ওয়াই আমরা দুটি লেকচারে ইনক্লুড করেছি ট্রেন রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো। যারা প্রথম লেকচারটি দেখেননি তারা প্রথম লেকচারটি দেখে তারপর দ্বিতীয় লেকচারটি দেখার অনুরোধ রইল, কারণ প্রথম লেকচারে আমরা বেশ কিছু রুলস এবং কিছু সূত্র দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে শর্টকাটে আমরা ট্রেন রিলেটেড ম্যাথগুলো করতে পারি। সেই সূত্রগুলো আজকে আমি আলোচনা করব না। যদি প্রসঙ্গক্রমে ম্যাথ সলভ করার সাথে যদি সূত্রগুলো আসে সেক্ষেত্রে একটু আলোচনা করব। তো বেসিক সূত্রগুলো আমরা লেকচার 10-এ আলোচনা করে ফেলেছি। আপনারা দয়া করে লেকচার 10টা দেখে তারপরে লেকচার 11 শুরু করবেন। আর যদি আপনার বেসিক ভালো থাকে এবং সূত্রগুলো জানা থাকে সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউ করতে পারেন। তো চলুন শুরু করছি। 11তম ম্যাথ। আমরা গত লেকচারে 10টি ম্যাথ সলভ করেছি। 11তম ম্যাথে বলা আছে, ইফ আ 200 মিটার লং ট্রেন ক্রস দ্য প্ল্যাটফর্ম অফ দ্য সেম লেন্থ অ্যাজ দ্যাট অফ ট্রেন ইন 20 সেকেন্ডস দেন দ্য স্পিড অফ দ্য ট্রেন। এখানে বলছে একটা ট্রেন যেটি 200 মিটার লম্বা, সেটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে যেটা দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের সমান। অর্থাৎ ট্রেন যেহেতু 200 মিটার, তার মানে প্ল্যাটফর্মটাও 200 মিটার। তাহলে টোটাল লেন্থ কভার করছে কত মিটার? 400 মিটার। তাহলে 400 মিটার গেছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে আমরা মিটার পার সেকেন্ড এখান থেকে বের করতে পারি, স্পিড বের করতে পারি, সেখান থেকে আমরা ট্রেনের স্পিডটা বের করে ফেলতে পারি। তাহলে টোটাল ডিস্টেন্স কভার, টোটাল লেন্থ বা ডিস্টেন্স কভার হয়েছে কত? 200 মিটার প্লাস 200 মিটার সমান 400 মিটার। আমরা স্পিড বের করে ফেলি। এবার স্পিড সমান কি? আমাদের ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আছে আমাদের 400 মিটার এবং টাইম আছে 20 সেকেন্ড। তাহলে কাটাকাটি করার পরে কত হয়? 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিই তাহলে আমরা ট্রেনের স্পিড পেয়ে যাব। কিলোমিটার পার আওয়ারে যদি নেই তাহলে 20কে আমাদের একটা মিটার পার সেকেন্ড আছে, এটা হলো 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18/5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? কিলোমিটার পার আওয়ার। তাহলে 5 20-এর মধ্যে কত বার? 4 বার। 4 দিয়ে 18কে গুণ করলে হয় 72, অর্থাৎ 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের ট্রেনের স্পিড কত? 72 কিলোমিটার। এই যে 5/18 বা 18/5 দিয়ে গুণ করতে হবে, এই সূত্রগুলোই মূলত ফার্স্ট লেকচারে আলোচনা করা হয়েছে। তো আমরা পেয়ে গেলাম কি? 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার। এটা হলো ট্রেনের স্পিড। খুবই সিম্পল। আমাদের প্রথম লেকচারটা করলে আপনার দ্বিতীয় লেকচারটা খুবই সিম্পল লাগবে আপনার কাছে। এবার আমরা 12তম ম্যাথে যদি চলে যাই, এখানে বলা আছে দেখুন, আ ট্রেন স্পিডস past a pole in 15 seconds to cross a platform 100 meter long in 25 seconds its length। বলছে একটা পোলকে সে 15 সেকেন্ডে অতিক্রম করে এবং একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। তাহলে ট্রেনের লেন্থ কত? ট্রেনের লেন্থ আমাদের এখানে দেয়া নাই, স্পিডও দেয়া নাই, জাস্ট বলছে কি এত সেকেন্ড অতিক্রম করে। তাহলে আমরা ধরে নেই ট্রেনের লেন্থটা হচ্ছে x মিটার। লেট the length of the train x meters and its speed, যেহেতু এটা মিটার দেওয়া আছে y মিটার ধরে নিই। তাহলে আমাদের এখানে যেহেতু একটা পোলকে অতিক্রম করছে, তার মানে ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই অতিক্রম করছে।
এবং স্পিড ছিল ওয়াই, তাহলে ডিস্টেন্স আমরা কত পাই? ওই পোলের যে পোলটাকে অতিক্রম করছে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্স বাই ওয়াই সমান সমান আমাদের লাগছে কত? 15 সেকেন্ড। যেহেতু আমাদের ট্রেনের দূরত্বই অতিক্রম করছে, যেহেতু একটা পোল অতিক্রম করতে হলে আমাদের জাস্ট ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়ে যায়। ট্রেনের দৈর্ঘ্য যতটুকু সময় অতিক্রম করছে সেটাই কি তার, যেই স্পিড অতিক্রম করছে সেটাই তার টাইম। তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য এবং তার স্পিড অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড যদি দেয় তাহলে আমরা টাইম পাই, এই 15 সেকেন্ড পাই। তার মানে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান সমান কত? 15। দুইটাই যেহেতু মিটারে, এটা 15 সেকেন্ড। তার মানে এখানে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান এক্স বাই 15। এটা আমরা এখান থেকে লিখতে পারি, এই সমীকরণ থেকে। এবার দেখি আমরা এখানে কি বলছে। একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে 100 মিটার। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করলে প্রথমে কি করতে হয়েছে? ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে, প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয়েছে এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়েছে। তার লাগছে সময় কি? 25 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 100 মিটার, এটা হলো ডিস্টেন্স, ওয়াই হলো টাইম, সমান সমান এখানে 25 সেকেন্ড। এটা ওয়াইয়ের ভ্যালু কি দেওয়া আছে? ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে এক্স বাই 15। তার মানে এক্স প্লাস 100 সমান সমান লিখতে পারি এক্স বাই 15 সমান সমান 25। এই সমীকরণটা সলভ করলে দেখুন হয়ে গেল। এটা মুখে মুখেও করা যায়, সেটা কিভাবে আমি করে দেবো এই ম্যাথটা ডিটেইলে করার পরেই। মুখে মুখে কীভাবে করা যায় সেটাও করে দেবো। এক্স প্লাস 100 ইন্টু 15 বাই এক্স সমান সমান 25 और 15x প্লাস 1500 সমান সমান 25x। অতএব 10x সমান সমান 1500, x সমান সমান 150 মিটার। তার মানে ট্রেনের দৈর্ঘ্য পাইলাম কত? আমরা 150 মিটার পাইলাম। তাহলে দেখি অপশনে 150 মিটার আছে কিনা। বি নাম্বারেই রয়েছে 150 মিটার। এবার দেখুন আমরা কিভাবে করতে পারি, মুখে মুখে করতে পারি কিভাবে। যেহেতু শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে 15 সেকেন্ডে এবং এখানে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে 25 সেকেন্ডে, বুঝতে পারছেন কিনা? তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগছে কত সেকেন্ড? এই 25 থেকে যদি 15 বাদে তার মানে 10 সেকেন্ড লাগছে। ইয়েস অর নো? ইয়েস, 10 সেকেন্ড লাগছে। 10 সেকেন্ডে সে অতিক্রম করছে কিন্তু এই 100 মিটার, কারণ 15 সেকেন্ডে অতিক্রম করছে তার নিজের দৈর্ঘ্য। ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 15 সেকেন্ডে, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করছে বাকি 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে যদি যায় 100 মিটার, হ্যাঁ 1 সেকেন্ডে যায় কত মিটার? 10 মিটার। তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগছে 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডে যায় কত? 150 মিটার। শেষ। দুইভাবেই উত্তরটা বের করা যায়। আমি ডিটেইলে আলোচনা করলাম যাতে করে আমাদের তুলনামূলক কম মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা বিষয়টা বুঝতে পারেন ইজিলি। দ্যাটস ওয়াই আমি ব্যাখ্যা সহ প্রথমে ডিটেইল আলোচনা করলাম, তারপর শর্টকাটে করলাম। 13 নম্বর প্রশ্ন দেখেন, দ্য লেন্থ অফ ব্রিজ হুইচ আর ট্রেন 130 মিটার লং ট্রাভেলিং অ্যাট 45 কিলোমিটার পার আওয়ার ক্রস ইন 30 সেকেন্ডস ইজ। এখানে ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। 30 সেকেন্ডে সে ব্রিজ অতিক্রম করে। 130 মিটার লম্বা একটি ট্রেন একটা ব্রিজ অতিক্রম করে 30 সেকেন্ডে। তাহলে তার স্পিড দেওয়া আছে, তাহলে বলছে ব্রিজের লেন্থ কত? খুবই সিম্পল। তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে নেওয়া যায়। 45কে যদি মিটার পার সেকেন্ডে নিই তাহলে কি হয়? 2 5 5 5 25 বাই 2, এটা যায় 1 সেকেন্ডে। হ্যাঁ 25 বাই 2 1 সেকেন্ডে। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? গুণ করেন, গুণ করলে কত হবে? গুণ করলে হবে 375। তাহলে 30 সেকেন্ডে সে যায় 375 মিটার। এখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই, 375 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা যদি এখান থেকে আমরা বাদ দেই মাইনাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে কি থাকে? 542, তার মানে 245 মিটার। 245 মিটার তাহলে আমাদের কি? 245 মিটার হচ্ছে আমাদের ব্রিজের দৈর্ঘ্য। হয়ে গেল। এটা মুখে মুখেও করা সম্ভব, খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল। এবার দেখুন 14 নম্বর ম্যাথে চলে যাই আমরা। 14 নম্বর ম্যাথে আমরা একটু ফাস্ট যাচ্ছি, কারণ আমরা বেসিক সূত্রগুলো প্রথম লেকচার অর্থাৎ লেকচার 10-এ আলোচনা করে ফেলেছি পার্ট 1-এ, এই জন্য আমরা এখন একটু ফাস্ট যাচ্ছি। A train
60 meter long passes a platform 90 meter long in 10 seconds the speed of the train. তাহলে আমাদের কয়টা দূরত্ব অতিক্রম করে? 10 সেকেন্ডে সে যায়, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কভার্ড 60 যোগ 90 মিটার সমান 150 মিটার। এবার আমরা স্পিড বের করে ফেলি। ডিস্টেন্স হলো 150 আর টাইম স্পিড সমান কি? ডিস্টেন্স বাই টাইম 10। তার মানে 1 সেকেন্ডে যায় 15 মিটার। তাহলে আমাদের স্পিড বের করতে হলে কত? এটা মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিলোমিটার পার আওয়ারে নেই তাহলে কি করতে হবে? 15কে 18 বাই 5 দিয়ে গুণ করতে হবে 3। তাহলে 3 18 কত? 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের স্পিড কত? ট্রেনের স্পিড 54 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে? সি নাম্বারে রয়েছে 54 কিলোমিটার পার আওয়ার। বের হয়ে গেল, খুবই সিম্পল। 15 নং প্রশ্ন বলা আছে আ ট্রেন 220 মিটার লং ইজ মুভিং at 60 কিলোমিটার পার আওয়ার টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস আ টানেল 280 মিটার লং। তাহলে দেখুন তো টোটাল ডিস্টেন্স কত হবে? তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা লিখে ফেলি। টোটাল ডিস্টেন্স 220 প্লাস 280 মিটার সমান কত হয়? 500 মিটার। দেখুন মিটার পাইলাম আমরা টোটাল লেন্থ। আমাদের স্পিড কত আছে? এখানে স্পিড আছে 60 কিলোমিটার। এটাকে মিটার পার সেকেন্ডে নেই। 60কে যদি মিটার পার সেকেন্ডে নেই তাহলে কি করতে হবে? 5/18 দিয়ে ভাগ করতে হবে। 18-এর মধ্যে 6 যায় 3 বার, এটার মধ্যে যায় 10 বার। তাহলে আমরা লিখতে পারি 50/3। এটা পাইলাম কি আমরা? এটা পাইলাম স্পিড। এবার স্পিডকে ডিস্টেন্স বাই স্পিড দিয়ে আমরা যদি ভাগ করি 50/3। আচ্ছা, অনেকে বুঝতে পারবেন না, এটা নিচে করি। আমাদের ডিস্টেন্স ছিল 500 মিটার আর স্পিড পাইছি আমরা 50/3। তাহলে কি হবে? 500 × 3/50 10 সমান টাইম আমাদের কত? 30 সেকেন্ড। এটা হলো রিকোয়ার্ড টাইম। রিকোয়ার্ড টাইম 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড আছে কিনা অপশনে দেখে নিই আমরা। ইয়েস, সি নাম্বারে রয়েছে 30 সেকেন্ড। তাহলে এই 30 সেকেন্ডই আমাদের কি? সঠিক উত্তর। 16 নম্বর ম্যাথে চলে যায়। দেখুন উইথ আ স্পিড অফ 60 কিলোমিটার আ ট্রেন ক্রস আ পোল ইন 30 সেকেন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে দেখুন তো 30 সেকেন্ডে 60 কিলোমিটার বেগে গিয়ে 30 সেকেন্ডে ট্রেন যতটুকু যায় সেটাই কি ট্রেনের লেন্থ না? এটা দেখুন মুখোমুখি করা যায়। প্রথমে মুখোমুখি করি। 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার। 1 ঘন্টা মানে কি? 60 মিনিট। 60 মিনিটে যায় 60 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার যায় 1 মিনিটে। তাহলে 30 সেকেন্ডে যায় কতটুকু? 1 কিলোমিটারের অর্ধেক, তার মানে 500 মিটার। তার মানে আমাদের ট্রেনের লেন্থ হচ্ছে 500 মিটার। শেষ উত্তর। বুঝতে পারেন না? বলছি 60 কিলোমিটার যায় সে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কি? 60 মিনিট। তাহলে 60 মিনিটে 60 ঘন্টায় গেলে 1 মিনিটে যায় কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 60, আবার জানি আমরা 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ডে যদি যায় 1000 মিটার, তাহলে 60 সেকেন্ডের অর্ধেক 30 সেকেন্ডে যাবে কি? 500 মিটার। শেষ উত্তর। তারপর আমরা ডিটেলে করি। দেখুন এই 60 কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই 3 10 50/3। এটাকে যদি আমরা কি করি 3 দিয়ে গুণ দিই 10 সমান 500 মিটার। 500 মিটার উত্তর বের হয়ে গেল। তাহলে দেখুন কত সিম্পল। আসলে সূত্রগুলো জানলে কত সহজে ম্যাথগুলো সলভ করা যায়।
আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি 17 নম্বর ম্যাথে। A train 110 meter long passes a man running at 6 kilometer in the direction of opposite to that of train in 6 seconds the speed of the man. দেখুন এখানে আমরা রিলেটিভ স্পিড কিন্তু আমাদের কি হবে, যোগ হবে। তাহলে যেহেতু এই ট্রেনটা 120 মিটার লং, একটা মানুষকে অতিক্রম করে, তার মানে আমরা স্পিডটা বের করতে পারি কিভাবে, যেহেতু ট্রেনের কতটুকু লেন্থ কভার করে, যেহেতু শুধু 110 মিটার অতিক্রম করতে যে সময় লাগে সেটাই কি আমাদের রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, 110/6। যেহেতু এটা ডিস্টেন্স, এটা হলো টাইম। এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 3/22। তাহলে 22কে 3 দিয়ে গুণ করলে হয় 66 কিলোমিটার। এটা হলো আমাদের রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। ডিস্টেন্স বাই টাইমকে যদি আমরা গুণ করি তাহলে এটা, যেহেতু এটা মিটার এটা সেকেন্ডে, এটা কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেলাম, একবারে কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেলাম। 66 কিলোমিটার যেহেতু অপোজিট ডিরেকশন থেকে আসছিল, তার মানে আমাদের কি স্পিডটা যোগ করা আছে। মানুষের গতিটা ছিল 6 কিলোমিটার, তাহলে 6 কিলোমিটারে যদি আমরা বাদ দিই তাহলে ট্রেনের গতি পেয়ে যাব। স্পিড অফ দ্য ট্রেন, স্পিড অফ দ্য ট্রেন সমান কি হবে, 60 কিলোমিটার মাইনাস 6 কিলোমিটার পার আওয়ার সমান 60 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে কিনা? আশা করি সবাই বুঝতে পারছেন। খুবই সিম্পল একটা ওয়েতে করে ফেললাম। এটা আমাদের 60 কিলোমিটার গতি, ট্রেনের গতি 60 কিলোমিটার, ওই ম্যানের গতি হচ্ছে 6 কিলোমিটার। শেষ, খুবই সিম্পল। এবার আমরা পরের ম্যাথে চলে যাব। এত সহজে যদি অঙ্কগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু এই ম্যাথটা দেখুন, এই ম্যাথটা দেখে অনেকেই ঘাবড়ে যাবেন, ম্যাথটা পড়লেই অনেকের জ্বর উঠে যাবে, কিন্তু ম্যাথটা খুবই সহজ। 2 stations A and B are 115 কিলোমিটার অ্যাপার্ট অন এ স্ট্রেট লাইন। বলছে দুইটা স্টেশন, একটা স্টেশনের নাম এ, একটা স্টেশনের নাম বি, একই স্ট্রেট লাইনের দুই মাথায় দুইটার মাঝে দূরত্ব হচ্ছে 115 কিলোমিটার। ওয়ান স্টার্টস ফ্রম এ অ্যাট 7 AM, অর্থাৎ সকাল 7টায় একটা ট্রেন একটা স্টপেজ থেকে শুরু করছে বির দিকে, এ থেকে বির দিকে শুরু করছে 25 কিলোমিটার পার আওয়ারে। অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম বি পয়েন্ট থেকে শুরু করছে সকাল 8টায় এ পয়েন্টের দিকে 20 কিলোমিটার বেগে। তাহলে তারা ক্রস করবে কখন? সাপোজ they will meet after 7 AM B X hours। আমরা ধরে নিলাম তারা 7টার পরে x ঘন্টা পরে মিলবে, 7টার x ঘন্টা করে, সকাল 7টা x ঘন্টা পরে তারা মিলিত হবে। তাহলে ডিস্টেন্স কভার্ড by the train started from, এখানে একটু বেশি লেখা লাগতেছে রিটেনের মতো করে, from A, অর্থাৎ এ থেকে পয়েন্ট থেকে শুরু করছিল সকাল 7টায়। তারা তাহলে সে ডিস্টেন্স কতটুকু কভার করবে, যেহেতু এক্স 7টার পরে এক্স ঘন্টা পরে মিলিত হবে, এটা হলো টাইম, আর তার স্পিড ছিল 25, তাহলে লিখতে পারি আমরা 25x কিলোমিটার। তাহলে সে 25x কিলোমিটার যাওয়ার পরে সে মিলিত হবে। আবার বিটা তাহলে কি কখন মিলিত হবে সেটা লিখি, ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন স্টার্টেড ফ্রম স্টেশন বি। সে যেহেতু 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এক্সের 1 ঘন্টা পরে রওনা হয়েছে না, সকাল 7টায় রওনা হয়েছে এ, এবং বি রওনা হয়েছে সকাল 8টায়। তাহলে আমরা এর যদি x ঘন্টা লাগে তাহলে বির কয় ঘন্টা লাগবে, এক্স থেকে যদি 1 ঘন্টা মাইনাস করি সেই ঘন্টাটা লাগবে, তাহলে লিখতে পারি 20 × x - 1 কিলোমিটার। বুঝতে পারছি কিনা আমরা? এর যদি লাগে x ঘন্টা তাহলে বির লাগবে 1 ঘন্টা কম, x - 1 ঘন্টা। তাহলে এই যে আমরা কি করলাম, স্পিডের সাথে টাইম যোগ করে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল যোগফল হবে 115 কিলোমিটার। তাহলে অ্যাজ পার কোশ্চেন, যে বুঝবেন না এইটুকু ম্যাথ ব্যাকে গিয়ে 3 থেকে 5 বার দেখবেন। আমি একটু ফাস্ট যাচ্ছি। অ্যাজ পার কোশ্চেন্স কি লিখতে পারি, 25x + 20 × x - 1 × 115।
এটা এখন সলভ করলে আমাদের কী হয়ে যাবে, টাইম বের হয়ে যাবে। তাহলে 25x প্লাস 20x মাইনাস 20 সমান 115, 45x ইকুয়াল টু 135, x ইকুয়াল টু 3। তাহলে দেখুন তো আমরা এখানে বসি কিন্তু ধরে নেই তারা সকাল 7টার পরে x ঘন্টা পরে মিলিত হবে। তবে সকাল 7টা x এর ভ্যালু পাইছি আমরা 3, তাহলে 3-র সাথে আমরা যদি 7 AM এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হয়, 10 AM। তাহলে আমাদের 10 AM হচ্ছে উত্তর। তারা মিলিত হবে কখন, 10 AM এ মিলিত হবে। দেখি সেটা অপশন আছে কিনা। 10 AM, হ্যাঁ বি নম্বরে রয়েছে 10 AM। তাহলে এটাই আমাদের কি সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পারছি। এবার দেখুন 19 নং ম্যাথে আমরা চলে আসলাম। এই ম্যাথটাও খুবই সিম্পল। বলছে two trains are running opposite direction towards each other with a speed of 54 km/h and 48 km/h respectively. The length of one train is 250 meters. They cross each other in 80 seconds. The length of another train. খুবই সিম্পল। আমাদের যেহেতু একই দিকে যায় দুইটা ট্রেন, তাহলে রিলেটিভ স্পিড আমরা বের করে ফেলি। রিলেটিভ স্পিড কি হবে, 54 কিলোমিটার যোগ 48 km/h, তাহলে কথা হয় 102 km/h। এটা কিলোমিটার দেওয়া আছে কিন্তু আমাদের টাইম দেওয়া আছে সেকেন্ডে, তার মানে মিটার পার সেকেন্ডে নিতে হবে। 102কে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। দেখুন 6 যায় এটার মধ্যে 3 বার, 6 যায় এটার মধ্যে 17 বার। 17কে 5 দিয়ে গুণ করলে হয় এত, 85/3 মিটার পার সেকেন্ড। এটা যায় 1 সেকেন্ডে। তাহলে আমাদের যেহেতু 18 সেকেন্ড সময় লাগছে একটা আরেকটার অতিক্রম করতে, তাহলে দেখি 18 সেকেন্ডে কত মিটার যায়। 18 সেকেন্ডে 6 3 দিয়ে 3 18 মধ্যে কতবার যায়, 6 বার যায়। তাহলে 6 দিয়ে যদি আমরা 85কে গুণ করি টোটাল লেন্থ পাইতেছি আমরা 5 6 30 0, হাত থাকে 3, 6 8 48 আর 3 51, 510 মিটার। এটা হলো তারা 18 সেকেন্ডে গেছে। এবার বলছে 18 সেকেন্ডে তারা যেহেতু একটা ট্রেনের অপোজিট ডিরেকশনে আসছে, একটা অপর থেকে অতিক্রম করছে, একটার দৈর্ঘ্য দেওয়া আছে 250, তাহলে আরেকটার দৈর্ঘ্য কত হবে, 250। তাহলে লেন্থ অফ অ্যানাদার ট্রেন 510 থেকে বিয়োগ করলেই হয়ে যাবে লেন্থ অফ অ্যানাদার ট্রেন সমান সমান কী হবে, 510 বিয়োগ 250 মিটার সমান সমান 260 মিটার। তাহলে উত্তর আমাদের 260 মিটার। দেখি উত্তর অপশনে আছে কিনা। 260, খুবই সিম্পল একটা ম্যাথ, এটা খুবই সিম্পল। 260 মিটার, সি নাম্বার রয়েছে 260 মিটার। তাহলে শেষ হলো। এবার দেখুন দুইটা ম্যাথ আমরা নিয়েছি, বিগত বছর ব্যাংকে এসেছে, ট্রাস্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এসেছে 2011 সালে। বলছে a 60 meter long train pass a 240 meter long railway station in 10 seconds. How many seconds it will take to pass a electric pole? Electric pole মানে হচ্ছে, বলছে এখানে 10 সেকেন্ডে একটা ট্রেন একটা রেলওয়ে স্টেশন অতিক্রম করে, যেটা দৈর্ঘ্য ছিল 240 মিটার। তাহলে একটা ইলেকট্রিক পোল অতিক্রম করতে কত টাইম লাগবে। তাহলে রেলওয়ে স্টেশন অতিক্রম করতে তার কী কী দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য। তার মানে আমাদের টোটাল ডিস্টেন্স কি, টোটাল ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার এবং স্টেশনের দৈর্ঘ্য 240 মিটার সমান সমান 300 মিটার এবং টাইম লাগছে 10 সেকেন্ড। তাহলে আমরা স্পিড বের করে ফেলি। স্পিড সমান সমান কত, 300/10 সমান সমান 30 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে গেছে 30 মিটার। তাহলে বলছে একটা ইলেকট্রিক পোল মানে হলো ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে, তাহলে 1 সেকেন্ডে যদি যায় 30 মিটার, তাহলে 2 সেকেন্ডে যাবে 60 মিটার, তাহলে উত্তর হবে 2 সেকেন্ড, তাই কিনা। তাহলে আমরা এখানে কী করতে পারি, টাইম সমান সমান 60/20, তাহলে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড আমাদের সময় লাগছে কি করতে,
তার একটা ইলেকট্রিক পোল অতিক্রম করতে সময় লাগবে 2 সেকেন্ড জাস্ট। খুবই সিম্পল একটা ম্যাথ দিচ্ছে, যেটা আমরা প্রথম লেকচারে এরকম ম্যাথ আমরা করে ফেলছি। 21 নম্বর ম্যাথটা দেখুন, আরও সহজ। এখানে বলছে 1 কিলোমিটার লং ট্রেন ট্রাভেলিং অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার ইন্টার্স আ টানেল 100 কিলোমিটার লেন্থ। হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন টেক টু কাম ফুললি আউট অফ দ্য টানেল। বলছে 1 কিলোমিটার একটা লম্বা ট্রেন 1 কিলোমিটার একটা টানেল অতিক্রম করতে কত সময় লাগবে, যেটার স্পিড হলো 60 কিলোমিটার। এটা মুখোমুখি করা যায়। দেখুন 60, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, টানেলের দৈর্ঘ্য 1 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার। তাহলে একটা ট্রেন 1 ঘন্টা যায় 60 কিলোমিটার, 1 ঘন্টা সমান সমান কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটে 60 কিলোমিটার, তাহলে 2 মিনিটে যাবে কত? 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার যাইলে তার 2 মিনিট লাগবে। উত্তর বি। এটা মুখোমুখি আমাদের কি হয়ে গেল? সলভ হয়ে গেল। তারপরে দেখি আমরা কিভাবে করতে পারি। 60 কিলোমিটার যায় 60 মিনিটে, 60 মিনিটে 1 কিলোমিটার যায় 60/60 মিনিটে, তাহলে 2 কিলোমিটার যাবে 60/60 × 2 = 2 মিনিটে। তার উত্তর হচ্ছে কি 2 মিনিট। আজকে এ পর্যন্তই ছিল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। যদি আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলো ভালো লাগে, আশা করি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যে কোনো কোচিংয়ে ভর্তি হইলেও এর চেয়ে বেটার লেকচার পাবেন বলে আমি আশা করি না। এরকম লেকচার যদি পান সেক্ষেত্রে আপনারা লাকি। এবং আমরা ক্লাসগুলো নিচ্ছি একদমই ফ্রি, একদমই ফ্রি, একদমই ফ্রি। যাতে করে আমাদের টার্গেট হচ্ছে যাতে করে গ্রামের আনাচে কোনাচে সরে সিটিয়ে থাকা শিক্ষার্থী ভাই বোনেরাও ব্যাংকের প্রিপারেশন নিতে পারেন এবং ম্যাথের ভয়কে জয় করতে পারেন তার নিজের বাসায় বসেই, কোনো কোচিং সেন্টারে না গিয়ে অথবা কোনো টাকা পয়সা খরচ না করেই। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমাদের প্রত্যেকটি লেকচার দেখুন, আমাদের সাথেই থাকুন। বাই বাই।